শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে নতুন নাটকীয়তা। আপনারা যেটা শুনছেন সুখবর না, এটা সুখবর নয়। এর নেপথ্যের রহস্য শুনলে আপনি অবাক হবেন। শরীফ ওসমান হাদির হত্যাকারী, সে আলোচিত প্রধান দুই আসামি, সেই শুটার যাকে নিয়ে এত কিছু, কখনো শোনা যায় যে তিনি বাংলাদেশে আছেন, কখনো ভারত গেছেন, আবার কেউ বলে দুবাই, অনেক কিছুই। কিন্তু শেষ পর্যন্ত একদম চূড়ান্ত সঠিক খবর যে শরীফ ওসমান হাদির সেই হত্যাকারী শুটার, যাকে ধরতে পুরো বাংলাদেশের দাবি ছিল, কিন্তু ইউনূস সরকার ব্যর্থ হয়েছেন। কিন্তু এখন দেখা গেছে যে ভারতে তিনি গ্রেপ্তার হয়েছেন। তো এই খুশিতে ইনকিলাব মঞ্চ রাস্তায় নেমে গেছে। তারা ওসমান হাদির হত্যার বিচার চাচ্ছে এবং অনেকেই বলছে যে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ফিরিয়ে আনা হোক, অনতিবিলম্বে রহস্য উদ্ঘাটন করা হোক, ইত্যাদি ইত্যাদি। আবার ভারত সরকারও তাদেরকে রিমান্ডে নিয়েছে এবং তারা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে, এমনকি এক্সট্রাডিশনের ট্রিটিও অলরেডি শুরু হয়ে গেছে, মানে এক্সট্রাডিশনের প্রক্রিয়া, মানে তাকে ফিরিয়ে আনার 14 দিনের রিমান্ড। বাংলাদেশের হত্যাকারী ভারত পুলিশ রিমান্ডে নিয়েছে 14 দিনের এবং খুব দ্রুত ফিরিয়ে দিবে। এই সামগ্রিক যে বিষয়গুলো, এগুলো খুব সুন্দর, দেখতে ভালো, কিন্তু এর পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে। দেখেন, প্রথম হচ্ছে যে ভারতের আচার আচরণ এখানে সন্দেহজনক মনে হয়। কারণ সাথে সাথে 14 দিনের রিমান্ডে নেওয়া, গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে পারবে এই আশা করা, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, একটু অতি উৎসাহী মনে হয়। কেন অতি উৎসাহী মনে হয়? অনেক কিছু ঘটতে পারে। প্রথম কথা হচ্ছে স্বাভাবিক হিসাব যে বিএনপি ওসমান হাদিকে ওন করে না, বিএনপি মহাসচিব ওসমান হাদিকে চেনে না। আর ইউনূস সরকার ওয়াজ ভেরি সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার যে ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবে। ইউনূসের ক্লোজ লোক ছিল শরীফ ওসমান হাদি এবং ইউনূসের আবেগ ছিল, ইউনূস সরকার উপদেষ্টাদের ইমোশন ছিল। সেই ইউনূস সরকারের আমলে গ্রেপ্তার করা গেল না, আর এখন বিএনপি সরকারের আমলে গ্রেপ্তার, একটু অতি উৎসাহ বেশি হয়ে গেল না? এই বেশি হওয়াটাই রহস্যজনক। স্বাভাবিক ছিল যে ভারতে যদি পলাতক থাকে, ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত শক্তিশালী। আপনারা ইন্ডিয়ার সিরিয়াল দেখেছেন এক সময়, সিআইডি, ইন্ডিয়ার সিআইডি অতি সূক্ষ্মভাবে যে কোনো আসামিকে কয়েকদিনের মধ্যে ধরতে পারে। সেখানে একজন মোস্ট ওয়ান্টেড আসামি, ইন্টারন্যাশনালি রিনাউন্ড একজন আসামি, তাকে এতদিন ইউনূস সরকার আমলে ধরতে পারলো না, আর এখন ধরেছে, তাও একদম বাংলাদেশের সীমান্ত থেকে। যেখান থেকে ধরেছে ওই এলাকায় আমি অনেক চা খেয়েছি। বনগাঁও, যারা ভারতে যান, বিশেষ করে যশোর থেকে, বেনাপোল থেকে, তারা ভালোভাবে চিনেন, ট্রেনে উঠতে হলে ওখানে যেতে হয়। ওটা বাংলাদেশ আর ভারতের মধ্যে পার্থক্য নেই। তো দর্শক, সেখানে বাংলাদেশের সীমান্তবর্তী জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে, একটু বেশি হয়ে গেল না? আসল ঘটনাটা কি আসলে হতে পারে, এটা আমাদের বিশ্লেষণ, যে ভারত সরকারের হাতে বা নজরদারিতে আগেই ছিল, কিন্তু ভারত বিনা লাভে, কিসের বিনিময়ে, কোন উদ্দেশ্যে, এমনিতেই ইউনূস সরকারকে দেখতে পারে না। ইউনূস সরকার সফল হোক, ইউনূস সরকার ইমেজ বাড়ুক, এটা তো ভারত চাইতেই পারে না। সেই হিসাবে ভারত সুযোগ থাকলে বা গ্রেপ্তার করলেও তো তাকে গ্রেপ্তার বলবে না, কারণ ইউনূস সরকার যাতে ব্যর্থ হয়, ইউনূস সরকার পারে না, এটাই তো ভারত চাইবে। কিন্তু এখন তো বিএনপি হচ্ছে ভারতের পছন্দের সরকার। তো এখন এটা হতে পারে এরকম যে আসলে এই হত্যাকারীকে আগেই গ্রেপ্তার করেছে, অথবা আগেই তাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ইউনূস সরকার যাতে লাভবান না হয়, ইউনূস সরকার যাতে ব্যর্থ হয়, অথবা গ্রেপ্তার দেখিয়ে ফেরত দিলে ইউনূস সরকারের কাছ থেকে তো ফেরতের বিনিময়ে কিছু আদায় করা যাবে না। এটা বুঝতে হলে আর একটা থিওরি আপনাদেরকে বলি। ইন্টারন্যাশনাল আইনে এক্সট্রাডিশন ট্রিটি আছে, বাংলাদেশের সাথে দুইটা দেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে, মানে বন্দি বিনিময় চুক্তি, ভারতের সাথে আর থাইল্যান্ডের সাথে, যার ফলে অপরাধীকে ফিরিয়ে আনা যায়। কিন্তু এই ট্রিটি মানতে কেউ বাধ্য না, এখানে বিভিন্ন ফাঁক ফোকর আছে, এগুলো এড়িয়ে যাওয়া যায়। যেমন শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য, শেখ হাসিনাকে ফেরত দেয় ভারত? আসাদুজ্জামান কামালকে দেয় বা দিবে? কোনো নামগন্ধ আছে? এর মানে এই ট্রিটি কিছুর বিনিময়ে ইমপ্লিমেন্ট করা হয়, মোটা অঙ্কের কোনো কিছুর বিনিময়ে। যেমন ভারতকে এই দিতে হবে, সেই দিতে হবে, তাদের এই স্বার্থ পূরণ করে দিতে হবে, তাদের এই জায়গায় স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট সার্ভ করতে হবে,
এরকম কিছুর বিনিময়ে বন্দীকে ফেরত দেওয়া হয়। যেমন ভারতের বন্দীও বাংলাদেশে ছিল, তাও বাংলা এমনকি হাসিনাও কোনো না কোনো কিছুর বিনিময়ে ফেরত দিয়েছে। পরেশ বড়ুয়া থেকে অনেকের ঘটনাই আপনারা জানেন। এর মানে বিনিময় ছাড়া, লাভ ছাড়া এক দেশ আর এক দেশের বন্দীকে ফেরত দেয় না। এটা একটা কমন প্র্যাকটিস। এক্সট্রাডিশন ট্রিটি ইমপ্লিমেন্ট যেসব জায়গায় হয়, ট্রিটির আন্ডারে যেসব জায়গায় বন্দী বিনিময় হয়, বিনিময় ছাড়া দেয় না। তোমরা এটা দিও, তাহলে আমরা এটা দিলাম, মানে এটা নিয়ে খেলে। আর ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশন, বাইল্যাটারাল রিলেশন বলে তো স্বার্থের খেলা, কে কতটুকু স্বার্থ আদায় করে নিতে পারে। এখন ইউনূস সরকার আমলে গ্রেপ্তার করতে পারলো। ইউনূস সরকার তো ভারত বিরোধী সরকার। ইউনূস সরকারের পতন চাইতো ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে ইন্ডিয়া। ইউনূস সরকারের বিরুদ্ধে কত প্রোপাগান্ডা, এই যে মব হয়, অমুক হয়, তমুক হয়, সংখ্যালঘু নির্যাতন হয়, এখন সব উদয়, এখন কিছু হয় না, অথচ এখন আগের চাইতে বেশি হয়। মব ইউনূস সরকারের চাইতে এখন বেশি হয়, সংখ্যালঘু নির্যাতন ইউনূসের আমলের চাইতে এখন বেশি হয়, আওয়ামী লীগ নির্যাতন ইউনূস সরকার আমলের চাইতে এখন বেশি হয়। কই কিছু তো বলে না ভারত। যেমন এই যে 7 মার্চের ভাষণ বাজানোতে অনেক আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে, কই ভারতীয় কোনো মিডিয়া টু শব্দ দেখছেন? সবাই চুপ হয়ে গেছে। মানে ইউনূস সরকারের কাছ থেকে তো কোনো কিছু আদায় করা সম্ভব ছিল না। আর ইউনূস সরকার ছিল ইন্টারিম সরকার, যার ফলে ইচ্ছাকৃতভাবে ভারত ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করেনি, বা গ্রেপ্তার করলো সেটা বলেনি। কিন্তু এখন তাদের পছন্দের সরকার এসেছে, এখন ভারত এটা বলে দিয়েছে, বা এখন গ্রেপ্তার করেছে। এখন গ্রেপ্তার করেছে কেন? প্রথম কথা হচ্ছে বিএনপির, ভারতের পছন্দের সরকার বিএনপি, এখন বিএনপি সফল, তারা পারে, তাদের ইমেজ বাড়ানোর জন্য ভারত উপকার করছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে ভারত বিএনপির কাছ থেকে এখন অনেক কিছু নিতে পারবে, যে ঠিক আছে গ্রেপ্তার করেছি, এখন এটাকে দিব, যেহেতু গ্রেপ্তার করেছি, গ্রেপ্তার এই নিউজ যেহেতু পাবলিশ হয়েছে, অতএব ফেরত দেওয়াটা এখন জরুরি, বা জনগণের চাপ সরকারের উপর পড়বে মারাত্মকভাবে, যা ভারতের কাছ থেকে ফেরত আনতে বিএনপি সরকার বাধ্য হবে, এটা অনিবার্য। এজন্য দর্শক, বিএনপি ফেরত আনবে, এবং এই ফেরতের বিনিময়ে ভারত অনেক কিছু আদায় করে নিবে। তাদের যা দরকার, যা চায়, মংলা বন্দর পরিচালনা দরকার, ঠিক আছে বিএনপি দিয়ে দিবে। আবার আওয়ামী লীগের সাথে করা চুক্তিগুলো যেন বাতিল না করে, বিদ্যুৎ কেন তাদের কাছ থেকে, মানে ভারত যা চায়, ভারতের যে ইন্টারেস্ট, এই সুযোগে অনেক কিছু বিএনপির কাছ থেকে নিয়ে নিতে পারবে। মানে এটা একটা বিনিময়, আপনি একটা গুপ্তধন পেয়েছেন, এটা এখন বিক্রি করবেন। তো শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ওরা এখন ধরিয়েছে যাতে বিএনপির সাথে ডিল করতে পারে। এটা হলো যে আসল ঘটনা, নইলে এটা ইউনূসের আমলে গ্রেপ্তার হওয়া খুব ইজিয়েস্ট ছিল। এটা নাটক, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, এখন এই রহস্য উদ্ঘাটন বিএনপি তাদের নিজেদের মতো করে করতে পারবে। কিসের ন্যায় বিচার? ওটা বিএনপি যেভাবে মামলা সাজাতে, যাদেরকে দায়ী করতে চায় তাদেরকে দায়ী করে দিবে। বিএনপির প্রতিপক্ষ বা অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিএনপি শত্রু ছিল, তাদের কাউকে ফাঁসিয়ে দিলেও দিতে পারে। এটা নিয়ে বিএনপি এখন রাজনীতি করতে পারবে। ইউনূস সরকার আমলে ফেরত আনলে তো বিএনপির পছন্দের মতো এটা করতে পারতো না। এটি হচ্ছে হিসাব খেলা।